الحمد لله الذي خلق الإنسان وعلمه البيان وأشهد أن لا إله إلا الله ولا خالق إلا الله ولا رازق إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. وقال النبي صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. صدقت يا رب العالمين। আমরা সকলেই প্রাণ খুলে দিলটা খুলে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لمن قدر خيرا وخذلا. الحمد لمن قدر خيرا وخذلا. والشكر لمن سور حسنا وجمالا. والشكر لمن سور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء. رب أزلي خلق الخلق كمالا. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার দরবারে, যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে তার মহান হুকুম জুমা নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে এসে বসবার মতো তৌফিক দান করেছেন।
এজন্য সকলে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। দেখেন, আপনার মতো আমার মতো অনেক মানুষ আছেন যাদের উপরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই জুমা নামাজ এবং 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে, কিন্তু দুঃখ পরিতাপের বিষয় তারা দুনিয়ার কাজে এখনো লিপ্ত আছে। মসজিদে জুমার আজান হয়েছে, ওদিকে তাদের ভ্রুক্ষেপ নাই, ওদিকে তাদের খবর নাই, তারা এখনো দুনিয়ার কাজটাকে প্রাধান্য দিয়েছে। তো আল্লাহ তাআলার আমাদের প্রতি বড় দয়া, বড় ইহসান, আমরা জুমা নামাজে আসতে পেরেছি। এজন্য আবারও অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আবারও বলে আলহামদুলিল্লাহ। আমি যে খুতবার ভিতরে যে আয়াতে কালিমা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে যে হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই আয়াতে কালিমা এবং হাদিসের ভিতরে নামাজের গুরুত্বের কথা আলোচনা করেছেন। আল্লাহ চাইতো আর মাত্র 20 মিনিট সময় আছে নামাজের, এই 20 মিনিটের ভিতরে আমি আমার আলোচনা গুছিয়ে শেষ করে দেব ইনশাআল্লাহ। আপনারা সকলে ধৈর্য সহকারে দিলের কান দিয়ে প্রত্যেকটা কথাকে শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার পয়গম্বরকে জানা দেন, ও আমার পয়গম্বর, তুমি আমার উম্মতদেরকে জানায় দাও, আউয়ালু মা ইউআসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি সালাহ। আল্লাহর পয়গম্বর জানায় দেন, ও আমার উম্মতের দল, তোমরা শুনে রাখো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বান্দা বান্দীদের সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। সর্বপ্রথম আল্লাহ জিজ্ঞাসা করবে না তুমি কয়টা দোকানের মালিক ছিলা, সর্বপ্রথম আল্লাহ জিজ্ঞাসা করবে না তুমি কি ডাক্তারি পড়ছো কিনা, সর্বপ্রথম আল্লাহ জিজ্ঞাসা করবে না তুমি কি ইঞ্জিনিয়ার হইছিলা কিনা, সর্বপ্রথম আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি নামাজ পড়ছিলা কিনা। আসলে দুঃখ পরিতাপের বিষয়, অনেক কষ্ট লাগে, অনেক দুঃখ লাগে, মনে অনেক ফজরের নামাজের ভিতরে মুসল্লি পাওয়া যায় না। আজকে নামাজ পড়াইলাম, ফজরের নামাজের ভিতরে দেখি মাত্র 3-4 জন মুসল্লি। মনে অনেক ব্যথা লাগে, অনেক আফসোস লাগে। আমাদের নামাজের কোনো গুরুত্ব নাই, নামাজের কোনো আজমত মোহাব্বত নাই, অথচ ফজরের 2 রাকাত সুন্নতের কত গুরুত্ব জানেন? ফজরের 2 রাকাত সুন্নতের এত দাম, এত গুরুত্ব। যদি কেউ ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে, রাকাতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই আসমান এবং এই জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু থেকে ফজরের 2 রাকাতের নামাজের দাম আল্লাহর কাছে অনেক বেশি। এই কাজে আমরা তো নামাজ পড়ি না, নামাজের আজমত নাই, মোহাব্বত নাই, নামাজে আসি না, অনেক মনটার ভিতরে অনেক ব্যথা লাগে, অনেক কষ্ট লাগে। এশারের নামাজে মুসল্লি কম, ফজরের নামাজে মুসল্লি কম, অথচ হাদিসে রাসূল বলেন যদি কেউ ফজর এবং এশারের নামাজের গুরুত্ব বুঝতো তাহলে অবশ্যই আমার উম্মতরা লাআতাউ হুনা হাবওয়ান, তারা হামাগুড়ি দেয়া হলেও নামাজে আসতো। ফজর এবং এশারের নামাজের এত গুরুত্ব, আমরা এই ফজর এবং এশারের নামাজটাকে আমরা ছেড়ে দেই।
অথচ হাদিসে রাসূল বলেন যদি কেউ এশারের নামাজ জামাতের সাথে আদায় করে তাহলে সে যেন কেমন অর্ধ রজনী সে নামাজে কাটাইল। আর যদি কেউ ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারে তাহলে সে পুরো রাকাত নামাজের ভিতরে কাটাইল। সুবহানাল্লাহ। আর আমরা ফজর এবং এশারের নামাজকে ছেড়ে দেই। কেন লেগে নামাজ পড়েন না ভাই? কি কারণে নামাজে আসেন না? মুহতারাম হাজিরিন, আপনি একটু বলেন আপনাদের কি সমস্যা? আপনারা কেন নামাজে আসেন না? আপনারা দুটো পা আগায় দেন, আমি পা ধরে ধরে বলি আপনারা কেন নামাজে আসেন না? মেয়ারাজের রজনীতে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক লম্বা কাহিনী, আমি সংক্ষেপে একটা কথা বলতেছি যে মেয়ারাজের রজনীতে আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল। তখন কমাইতে কমাইতে 5 ওয়াক্তের ভিতরে আনছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, হে আমার পয়গম্বর, হে আমার হাবিব, আপনি শুনে রাখেন আপনার উম্মতরা যদি এই 5 ওয়াক্ত নামাজই পড়ে আমি তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। আর আমরা নামাজে আসি না। 30টা বছর ধরে আমরা ফজরের নামাজ পড়ি না। অনেক যুবক আছেন যারা বছরের পর বছর যায়, মাসের পর মাস যায়, আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়, নামাজে আসে না। নামাজের আজমত মহব্বত তাদের ভিতরে নাই, নামাজে আসতে চায় না। আসলে তারা যে নামাজ পড়ে না এই জন্য তাদেরকে কেউ কোনো কিচ্ছু বলে না, তাদের আব্বা আম্মাও কোনো কিচ্ছু বলে না। অনেক যুবক ভাই আছে যারা নামাজে আসে না। আমার মনে বড় অনেক ব্যথা লাগে, অনেক কষ্ট লাগে যে 30 বছর হলো, 50 বছর হলো আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয় না। একটা বারো কি মনে হয় না? একটা বারো কি মনটার ভিতরে ব্যথা লাগে না আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য? সেজদার যে কি ফজিলত এটা কি আপনারা জানেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আমার উম্মতরা যদি বুঝতো যে সেজদার ভিতরে যে কত ফজিলত, কত মর্যাদা রয়েছে, কত মহত্ব রয়েছে, তাহলে সে কিয়ামত পর্যন্তই সে সেজদার ভিতরে থাকতো। যদি এর মহত্ব বুঝতো, এর গুরুত্ব প্রকৃতপক্ষে বুঝে আসতো। আর আমরা নামাজে আসি না, এটাই মুসিবত। এই যে আমাদেরকে কেউ কোনো কিচ্ছু বলে না, আমরা যে নামাজে আসি না এই কারণে কেউ যে কোনো কিচ্ছু বলে না, এটা কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ভুলে গেছেন। এটা আমাদের মুসিবত। আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম ওয়ালা তাকুনু, এ আমার বান্দা বান্দীদের দল, ওয়ালা তাকুনু, তোমরা হয়ো না কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, ওই সমস্ত বান্দা বান্দীদের নেই তোমরা হয়ো না যারা কি করে আল্লাহ তাআলা নামাজে আসে না, আল্লাহ তাআলাকে ভুলে গেছে, নামাজের ভিতরে আসে না। ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ তাদেরকে ভুলে দিয়েছে। কিভাবে ভুলে দিয়েছে? যদি মাদ্রাসার ছাত্র, কোনো আলেম, কোনো নামাজি ব্যক্তি যদি নামাজে না আসে, এক ওয়াক্ত নামাজের ভিতরে না আসলে দেখা গেছে যদি জোহরের সময় নামাজে না আসে, আসরের সময় অন্যান্য মুসল্লিরা বলবে, ভাই আপনার কি সমস্যা, নামাজে কেন আসেন না? আপনার কি সমস্যা, নামাজে কেন আসেন না? আর যে ব্যক্তি 30টা বছর হলো, 20টা বছর হলো একটা ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয় না, তাদেরকে তাদের বাপ মা, তাদের আত্মীয় স্বজন কেউ কোনো কিচ্ছু বলে না। এই যে না বলে, এই যে
নামাজের কথা বলে না, এই না বলাটাই আল্লাহ তাদের থেকে মুখ ফিরিয়ে নিছে, আল্লাহ তাদেরকে বলে দিয়েছে আনসাহুম আনফুসাহুম, তারা যেমনি ভাবে রব্বুল ইজ্জতকে রব্বে কারীমকে ভুলে গেছে, ঠিক তদ্রুপভাবে আল্লাহ তাদেরকে ভুলে গেছে। নাউজুবিল্লাহ। চিন্তা করার বিষয়, আমাদের ভিতরে নামাজের আজমত মহব্বত নাই। আমার একটা ঘটনা মনে পড়েছে, একটা ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করব। আপনারা সকলে আমার এই ঘটনাটা মনোযোগ দিয়ে দিলের কান দিয়ে শ্রবণ করেন। আব্দুল্লাহ ইবনে মুবারক কেমন বড় ওলিয়ে কামেল, আল্লাহ তাআলার একজন বুজুর্গ, আল্লাহ তাআলার ওলিয়ে কামেল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। তিনি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়তেন। নামাজের পরে নামাজের মুসল্লায় দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত আল্লাহর কুদরতি কদমে তিনি সেজদা দিতেন। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার বাড়ির পাশে একটা কামারের ঘর ছিল, কামারের বাড়ি ছিল। ওই কামার এত নামাজি, নামাজের আজমত মহব্বত তার দিলের ভিতরে ছিল, তার অন্তরের ভিতরে এত নামাজের আজমত মহব্বত ছিল, সারাদিন হাতুড়ি দিয়ে লোহা পিটাইত, লোহা পিটায়া পিটায়া দাবার কন্তি বানায়া বানায়া সে তার জীবিকা নির্বাহ করত, জীবিকা অর্জন করত। আর রাতের বেলা এসে নামাজের পরে যখন তিনি হাতুড়ি দিয়া এমনি ভাবে দাও কন্তি বানাইতো, আর তার বাড়ি থেকে জ্বালানা দিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারকের নামাজের দৃশ্য, আব্দুল্লাহ ইবনে মুবারকের ইবাদতের দৃশ্য সুন্দরভাবে তিনি দেখতে পারতেন। ওই এটা দেখা দেখা মনের ভিতরে আফসোস, মনে অনেক বড় ব্যথা, মনে অনেক বড় আফসোস। আরে আল্লাহ আমাকে ধন দিয়েছে না, সম্পদ দেয় নাই, সম্পদ যদি আল্লাহ দিত তাহলে তো আমার এত কষ্ট করতে হয় না, আমি ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির মতো সারা রাত সিজদায় কাটিয়ে দিতাম, আরো বেশি ইবাদত বন্দেগী করতাম। এটা একটা গুণ ছিল। ওই পাশের বাড়ির এক ব্যক্তির এরকম গুণ ছিল, এক কামারের এমন গুণ ছিল। দ্বিতীয় গুণ কি ছিল জানেননি আপনারা? দ্বিতীয় গুণ ছিল যখনই হাতুড়ি দিয়ে লোহা পিটাইতেন, লোহা পিটা গায়ে বানাইতেন, কন্তি বানাইতেন। যদি তিনি দাও কন্তি বানানোর সময় হাতুড়িটা মাথার উপরে তুলতেন, মাথার উপরে তোলার সাথে সাথে যদি আযান হতো, মসজিদের মিনার থেকে আযান হওয়ার সাথে সাথে তিনি হাতুড়িটা সামনের দিকে আনতেন না, পিছন দিকে ফালায়া, পিছন দিকে ফেলে নামাজের দিকে দৌড়াইতেন। সময় মতো গুরুত্বের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। এই দুইটা গুণ ছিল। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি
মারা যাওয়ার পরে তার সমসাময়িক এক ওলিয়ে কামেলের সাথে তার কথোপকথন হইতেছে, তার কথা হইতেছে। ওলিয়ে কামেল ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলো, ও ভাই, আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করেছে, কেমন ব্যবহার আপনার সাথে আল্লাহ করেছে? ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ আমার সাথে ভালো আচরণই করেছে, আমাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে, কিন্তু আমার মর্যাদার চেয়ে এক গুণ বাড়ায়া ওই আমার পাশের বাড়ির কামারের স্থান, অর্থাৎ আমার চেয়ে জান্নাতের উঁচু স্থান হলো ওই আমার পাশের বাড়ির কামারে। ফজরের নামাজ পড়েছেন ওলিয়ে কামেল, ওই সমসাময়িক ওলিয়ে কামেল ফজরের নামাজ পড়ার পরে, ফজরের নামাজের পর তিনি দৌড়াইতেছে ওই বাড়ির দিকে দৌড়াইতেছে ওই বাড়িতে গেছেন। বাড়িতে যাওয়ার পরে দেখেন ওই মহিলা ওই বাড়ির ওই কামারের বিবির মানে দরজাতে বাড়িতে যায় নক করছে। ওই অমুক কামারের কি বিবি বাড়িতে আছেন? ওই মহিলা ওই কামারের স্ত্রী ভিতর দিকে জবাব দিছে, হ্যাঁ আমি বাড়িতে আছি, আপনার কি সমস্যা, কি প্রয়োজন? তো পর্দার আড়াল থেকে ওলিয়ে কামেল তিনি বলতেছে, ও মা, আপনি আমাকে একটা কথার জবাব দেন, একটা উত্তর দেন। আপনার স্বামী কি এমন আমল করত যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জামানার বড় মুজাদ্দিদ ওলিয়ে কামেল আব্দুল্লাহ ইবনে মুবারকের মাকাম থেকে, তার স্থান থেকে অনেক বেশি উঁচু স্থানে তার জান্নাত হয়েছে? তখন ওই মহিলা চোখের পানি ছেড়ে ফেলে, হুজুর, আমার স্বামীর তেমন কোনো আমল ছিল না, ওই দুইটা আমলই। এক নম্বর আমল হলো আমার স্বামী যখন হাতুড়ি দিয়ে লোহা পিটাইতেন, লোহা পিটা খুন্তি দাও বানাইতেন, আর এমন টাইমে যদি মসজিদে থেকে আজান শোনা যাইত, সাথে সাথে তিনি ওই যে জায়গায় হাতুড়ি যে অবস্থায় থাকেন, সাথে সাথে তিনি নামাজের প্রস্তুতি নিতেন, নামাজ আদায় করতেন। এটা এক নম্বর গুণ। দুই নম্বর গুণ হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুবারক এত সুন্দরভাবে নামাজ আদায় করত, এশারের নামাজ পড়ে সারা রাত নামাজ আদায় করত, ইবাদত বন্দেগী করত। আর আমার স্বামী ওই ঘর থেকে বৈশা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি নামাজের দৃশ্যগুলো দেখতেন, আর মনে মনে আশা করতেন, আফসোস করতেন, হায় আমি যদি তার মতো হইতাম, তাহলে তার মতো সম্পদ আল্লাহ দিলে আমি তো সুন্দরভাবে আরো বেশি করে ইবাদত বন্দেগী করতাম। এক নাম্বার গুণ হচ্ছে সময় মতো নামাজ পড়া। দুই নাম্বার তার গুণ ছিল ইবাদতের লোভ, ইবাদতের আগ্রহ। ইবাদতের আগ্রহ যদি কারো ভিতরে থাকে, মনে করেন একজন 500 টাকা মসজিদে দান করলো, একটা ব্যক্তির আছে, আপনার নাই, আপনার টাকা নাই, আপনি যদি মনে বড় ব্যথা লাগে, মনে বড় আফসোস লাগে, আরে আমারও যদি এই 500 টাকা থাকতো, আমারও যদি টাকা থাকতো, আমারও দুনিয়াতে এত সম্পদ থাকতো, তাহলেও তো আমি মসজিদে দান করতাম। এই যে হিরসে ইবাদত, ইবাদতের লোভ থাকার কারণে, ইবাদত করার আগ্রহ থাকার কারণে
আল্লাহ তাআলা ওই ব্যক্তি 500 টাকা দিয়ে যেমন সওয়াব পাইছে, আপনি 500 টাকা না দিয়েও এই হিসে ইবাদতের লোভ থাকার কারণে আল্লাহ তাআলা আপনার আমলনামায় ওই টাকার সওয়াব দিবে। সুবহানাল্লাহ। চিন্তা করার বিষয়, আমরা নামাজে আসি না, নামাজের প্রতি আমাদের খেয়াল নাই, আমাদের মনোযোগ নাই। আরে ভাই, আজকে যদি আপনি মরে যান, আজকে মরে গেলে আজকে তো আপনার বাড়িতে পাক হবে। আজকে যদি আপনি মরে যান, আজকে আপনার ছোট ভাই তো ঠিকই খাবে, আপনার মেয়ে সন্তান সবার ভিতরে খানা ঠিকই যাবে, আপনার সন্তানদেরকে বরং অন্যরা বলবে, এ তুই বেশি কাঁদছিস, তুই কদ্দুরা বাড়ায় খা। তাহলে কার জন্য আমরা আল্লাহকে বলে যাই? আজকে মরে গেলে হয়তো 2 দিন বা 3 দিন স্মরণ করবে, এরপরে তো আর কোন সময় স্মরণ করবে না, কেউই স্মরণ করবে না, কেউই আমাদের দিকে তাকাবে না, ফিরেও তাকাবে না। বছর চলে যাবে, মাস চলে যাবে, বছরকে বছর চলে যাবে, কেউ তো আমাদের কবরস্থানের পর্যন্ত যাবে না। কার জন্য কি করতেছি? কার জন্য এই যৌবনটা নষ্ট করতেছি? আপনি কি বলতে পারবেন? আপনি বৃদ্ধ হইবেন, আপনি বৃদ্ধ হয়ে তারপর আপনি মারা যাবেন। অনেক বৃদ্ধ মানুষ তো এখানে আমরা যারা আছি, তারা তো আমরা বৃদ্ধ না হওয়ার আগেও আল্লাহ তাআলা তো দুনিয়া থেকে নিয়ে যাইতে পারে। আবার যুবক ভাই যারা আছেন, তারা তো যুবক অবস্থায় মৃত্যুবরণ করতে পারে। কিশোর যারা আছেন, কিশোর অবস্থায় তো আল্লাহ তাআলা অনেক কিশোরী যুবক হইতে পারে না, আবার অনেক শিশুই কিশোর হইতে পারে না, এর আগে আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠে আনে। অনেক শিশুকে আল্লাহ তাআলা নিতেছে না, অনেক কিশোরকে আল্লাহ তাআলা উঠে নিতেছে না, অনেক যুবককে আল্লাহ তাআলা উঠে নিতেছে না, অনেক বৃদ্ধকে আল্লাহ তাআলা উঠে নিতেছে না। আমি আপনি মরবো না, এটা কিসের গ্যারান্টি? আপনাকে কে বলেছে? আমরা যে এইভাবে আপনারা নামাজের প্রতি এত গাফেল, এত উদাসীন, নামাজে আসেন, অথচ আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে কি বলেছেন জানেন? আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। قد أفلح المؤمنون, أفلح সফল হয়ে গেছে, নিশ্চয় সফল হয়ে গেছে ওই সমস্ত মুমিনরা যাদের ভিতরে কয়েকটা গুণ আছে, কয়েকটা গুণ। 1 নাম্বার গুণ কি? তারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা বিনয়ের সাথে নামাজ আদায় করে, তারাই সফল কাম। তাহলে আমরা যদি ভালোভাবে নামাজ আদায় করি, বিনয়ের সাথে নামাজ আদায় করি, তাহলে আমরাই তো সফল কাম, আমরাই তো প্রকৃত মুমিন। আর যারা নামাজ পড়বে না, তারা প্রকৃত মুমিন না। কাজেই আমরা সকলে নামাজ সঠিকভাবে আদায় করার মতো চেষ্টা করব। আল্লাহ তাআলার একটা আয়াত, এই আয়াতটা পড়ে তরজমা পড়ে আমি আমার আলোচনা শেষ করব। আল্লাহ তাআলা বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة। যে ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম থেকে বিমুখতা প্রদর্শন করে, নামাজের কথা, নামাজের সময় নামাজ পড়ে না, আল্লাহর হুকুম থেকে বিমুখতা প্রদর্শন করে, ফাইন্না লাহু মাঈশা, আল্লাহ তাআলা তার জীবনটাকে মাঈশাতান দনকা, সংকীর্ণ জীবন দান করে। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তাকে অন্ধ বানায়া আল্লাহ তাআলা তুলবেন।
সে আশ্চর্য হয়ে বললেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ, আমি তো দুনিয়াতে দেখতে দেখতাম, কেন আমাকে অন্ধ বানাইলাম? অন্ধ হয়ে আমি কেন উঠলাম? আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। তুমি যেমনি ভাবে দুনিয়াতে থাকতে আমার হুকুমকে ভুলে গেছিলা, ঠিক তদ্রূপ ভাবে আমি তোমাকে এখন ভুলে যাব। চিন্তা করার বিষয়, আল্লাহ ভুলে যাব, আমরা থাকতে পারবো? কাজে মুহতারাম হাজিরিন, আমি আপনাদের দুটো পা আগে দেন, আমি আপনাদের সকলের পায়ে ধরে বলি। আপনি যদি বলেন সকলের পা ধরতে, আমি সকলেরই পা ধরবো। তারপরে আপনারা নামাজটা চাইলেন, নামাজটা কেউ চাইলেন না, নামাজ 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ার চেষ্টা করবেন। এই সমস্ত যে কথা বললাম এতক্ষণ, সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার মতো তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।